নির্বাচন বানচালের রাজপথে সরব হচ্ছে আওয়ামী লীগ। ঝটিকা মিছিলে অংশ নেয়া প্রত্যেককে দেয়া হচ্ছে ৫,০০০। অরাজকতা ঠেকাতে ২৪ ঘন্টায় রাস্তায় থাকবে পুলিশ বলছেন ডিএমপি কমিশনার। নির্বাচনী জরিপে ভোটারদের পছন্দের তালিকায় দেশের ৬ বিভাগে এগিয়ে বিএনপি, রংপুরে জামাত এবং বরিশালে এগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, আর এনসিপির অবস্থান চতুর্থ। সেফ এক্সিট ইস্যুতে নাহিদ ইসলামের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ও অস্বস্তি গুঞ্জন। প্রমাণসহ উপদেষ্টাদের তালিকা প্রকাশের হুঁশিয়ারি এনসিপির। মধ্যরাতে হঠাৎ ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার। একটি গোষ্ঠীর হামলার পরিকল্পনার খবরে এমন উদ্যোগ, বলছেন দায়িত্বশীলরা। এবার শাপলা প্রতীক চেয়ে ইসিতে আরেক দলের আবেদন। শাপলা না পেলে নিবন্ধন নেবেন না এনসিপি, বললেন সরোয়ার তুষার। আগামী নির্বাচন ভণ্ডুল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এই লক্ষ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে দফায় দফায় ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। আর এই মিছিলে অংশ নিলেই দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে ৫,০০০ টাকা। ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হওয়া নেতাকর্মীরা স্বীকারোক্তিতে জানিয়েছেন এমনই কথা। এই তথ্য জানান ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। সোমবার এই ইস্যুতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হুঁশিয়ারি দেন ডিএমপির কমিশনার। বলেন, আওয়ামী লীগের অনেক টাকা আছে, ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে ৫,০০০ টাকা। ঝটিকা মিছিলের অংশ নেয় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে। তাই এ বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে। পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। নির্বাচনে পক্ষপাত দুষ্ট আচরণ করলেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন। ডিএমপির কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে সূত্র জানায়, থানায় সাধারণ ডায়েরি হওয়ার আধা ঘন্টার মধ্যেই তদন্ত শুরু করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে মনিটরিং শুরু করেছে ডিএমপির সদর দপ্তর। যথাসময়ে জিডির তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিষিদ্ধ ঘোষিত দলের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করার পর ঝটিকা মিছিল কমে গেছে, কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের। নির্বাচন ভণ্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাতে পারে। ইতোমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নির্দেশনাও দিচ্ছে। তারা যেন কোনোভাবে সফল না হতে পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এখন ক্রিটিক্যাল সময় চলছে। এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। নির্বাচনী জোট প্রার্থী বাছায় পুরোদমে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বেশ কিছু আসনেই কাজ শুরু করেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে নির্বাচনের মাঠে সবার বিশেষ নজর থাকছে ৩ দলের দিকে। পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে কোন দল, বিএনপি, জামাত নাকি এনসিপি? যদিও এইসব প্রশ্নের উত্তর নিয়ে একটি জরিপ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় ওই জরিপের ফলাফল। সেখানে দেখা যায় ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এগিয়ে বিএনপি। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫.৭%, জামাত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩% ও এনসিপি ৪.৭%। সিলেটে বিএনপি ৪০.৭%, জামাত ২৯.৬%, আওয়ামী লীগ ১.৪%। রাজশাহীতে বিএনপি ৪৪.৪%, জামাত ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২%। খুলনাতে বিএনপি ৪৩.৩%, জামাত ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩%। ঢাকায় বিএনপি ৪০.৮%, আওয়ামী লীগ ২৫.৮% এবং জামাত ২৪.৩% ভোট দিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে রংপুর বিভাগে জামাত এগিয়ে ৪৩.৪% সমর্থন নিয়ে, যেখানে বিএনপি ৩৬.৭%, আওয়ামী লীগ ১২.৫%। বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩০.৯% ভোটার সমর্থন নিয়ে, সেখানে বিএনপি ২৮.৭% ও জামাত ২৯.১% ভোট পেয়েছে। সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামাত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় ও এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে বলে ওই জরিপের ফলাফলে দেখা যায়। ইনোভেশনের তথ্য মতে জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০,৪১৩ জন নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী ৬৯.৫% অংশগ্রহণকারী গ্রামীণ ও ৩০.৫% শহুরে। পিপলস ইলেকশন পালস সার্ভের দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বর। এতে ২টি খণ্ড রয়েছে। দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে। অন্তরীণ সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য যেন রীতিমতো ঝড় তুলেছে রাজনীতির মাঠে।
এরপরই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছেন উপদেষ্টারা। কেউ কড়া ভাষায় সমালোচনা করছেন, কেউ আবার নাহিদের মন্তব্যের সত্যতা জানতে চাচ্ছেন। গত 4 সেপ্টেম্বর এখন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। এই মন্তব্য প্রকাশের মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়ঝঞ্ঝা এসেছে। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যে একই। তবে এনসিপি বলছে, সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে। কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছে তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। দলটির দাবি, নাহিদের বক্তব্য কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং সরকারের ভিতরের বাস্তব অভিজ্ঞতা থেকে এসেছে। এনসিপির মতে কিছু উপদেষ্টা ইতোমধ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছেন, যা অন্তরীণ সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। নাহিদের মন্তব্য ঘিরে ইতোমধ্যে অন্তত 5 জন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সরকারের ভিতর থেকে তিনি অনেকের কার্যক্রমও দেখেছেন, তাই তার বক্তব্য নিছক রাজনৈতিক নয়। এনসিপির এই নেত্রী আরও অভিযোগ করেন, পুরনো রাজনৈতিক ও মিডিয়া এস্টাবলিশমেন্ট এখনও সক্রিয় আছে, যারা সুযোগ পেলেই তরুণ নেতৃত্বকে কোণঠাসা করতে চায়। দলটির মতে, জুলাইয়ের অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই আশায় এখন হারিয়ে যাচ্ছে পুরনো শক্তির দাপটে। এদিকে জুলাই আন্দোলনের মুখ্য সংগঠক সার্জি সালাম বলছেন, কিছু উপদেষ্টার আচরণে মনে হচ্ছে তারা কেবল দায়িত্বটুকু সেরে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছেন, অথচ এই দায়সারা দায়িত্বে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না। রাজধানীতে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছে। গেল সোমবার রাতে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুলশান বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসি মাসুদ আনাম যুগান্তরকে বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে গোয়েন্দা সংস্থার এক গোয়েন্দা কর্মকর্তা নাম না প্রকাশ করে যুগান্তরকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান নেয়। বেশ কিছুদিন ধরেই শাপলা প্রতীক নিয়ে চলছে জাতীয় নাগরিক পার্টি ও নির্বাচন কমিশনের দ্বন্দ্ব। একদিকে তালিকায় না থাকায় এ প্রতীক দেওয়া যাবে না বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে শাপলা না পেলে নিবন্ধন নাও চাহি অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। এমনকি যে কোনো মূল্যে শাপলা প্রতীক হাসিলের দাবিও তুলেছেন দলটির শীর্ষ নেতারা। শাপলা নিয়ে যখন ইসি ও এনসিপির মধ্যে চলছে বিপরীতমুখী অবস্থান, তখনই সামনে এলো এই প্রতীকের আরেক দাবিদার। এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, কি থাকছে এনসিপির ভাগ্যে। সোমবার শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে সংশ্লিষ্ট আবেদনপত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও শাপলা প্রতীক চাওয়া হয়েছে। যদি সরকার শাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এই প্রতীকের প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে। আবেদনে আরও বলা হয়েছে, 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের শাপলা লোগো হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে 2017 সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন শাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয়। নির্বাচন কমিশনের এই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ডাব প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেওয়া হলেও গেজেটভুক্ত প্রতীক বা বুঝলাম বাইরে প্রতীক দেওয়া সম্ভব না জানিয়ে কমিশন তাদের ডাব প্রতীক নিতে বাধ্য করে। সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও শাপলা প্রতীক চাওয়া হয়েছে, এবং যদি সরকার জাতীয় প্রতীক শাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে এখনও শাপলা প্রতীকেই অন্ডন জাতীয় নাগরিক পার্টি। এখন প্রশ্ন উঠছে, এই প্রতীক পাওয়া নিয়ে ছাড় দেবে কোন দল? এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সরোয়ার ভাসনাত্রা? দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে একাধিকবার ভারতকে জানালেও মিলল না কাঙ্ক্ষিত সাড়া। এবার হাসিনাকে দেশে ফেরাতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীতে কর্মশালায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বিষয়টি জানান। পলাতক দুর্নীতিবাজদের খিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তিনি বলেন, আওয়ামী লীগের শাসন আমলে কিছু প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী দেশের অর্থনীতি দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও তিনি বলেন, নির্ভয়ে এবং ভয়ভীতিহীনভাবে তদন্ত করা হচ্ছে।
কোনো চাপের কাছে মাথা নত করবে না সংস্থাটি। এছাড়াও তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে দুর্নীতিগ্রস্ত কেউ মনোনয়ন না পায়। স্বর্ণ যে ধাতুর ঝলটিক চোখ আটকে যায়, সোনার যে দাম পারণ্য ধিকি দেই কি। এবার সর্বকালের সব ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিশ্ববাজারে দামের রেকর্ড ছাড়িয়েছে এই মূল্যবান ধাতু, যেখানে প্রতি আউন্স স্বর্ণের দাম ছড়িয়েছে $4100। বিশ্ববাজারে হুহু করে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সম্প্রতি দেশের বাজারে কয়েক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এতে তৈরি হয়েছে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শীঘ্রই দেশে আবারও স্বর্ণের দাম বাড়ানো হতে পারে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুলাই মাস থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। তবে গত 2 মাসে সেই গতি আরও তীব্র হয়েছে। মাত্র 2 মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে $800-এরও বেশি। বিশ্ববাজারে এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারেও টানা কয়েক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে